সোনা আর রুডির ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সব সত্যির মুখোমুখি হলো দীপা। দীপা জেনে গেল রুডি কুমারের বংশধর, কুমারের নাতি। আমরা দেখতে পাবো কুন্তলা দেবী সোনাকে একা ছাড়ে না, রুডি আর সোনার সাথে নিজেও চলে আসে সেনগুপ্ত বাড়িতে। সেটা দেখে সবাই কিন্তু অপ্রস্তুত হয়। কুন্তলা দেবী বলে, দীপা দেবী আপনি তো দেখছি আমাকে আমি এসেছি দেখে খুশি হননি। দীপা বলে, আসলে তা নয়। তখন কুন্তল দেবী বলে, আসলে বিআই মশাই আর তাওই মশাই গিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই আমরা আসতে বাধ্য হলাম। আর সোনা আর রুডিকে আমি তো একা ছাড়তে পারি না, তাই ওদের খেয়াল রাখার জন্য আমি নিজেও চলে এলাম। ওদিকে কুন্তল দেবী বলে, সূর্যকে তো দেখছি না। এই সূর্য নামটা শুনেই রূপা রেগে যায় আর বলে, আপনি তো আমার বাবাকে ডক্টর সেনগুপ্ত বলতেন, তাহলে আজকে হঠাৎ নাম ধরে রাখছেন কেন? তখন কুন্তলা দেবী অপমান করে বলে, আসলে উনি ডক্টর সূর্য সেনগুপ্ত নামেই হলেন, কিন্তু উনি তো ডক্টরিটা করছেন না, তাই ওনার নাম ধরে ডাকাটাই শ্রেয় মনে করি। তখন দীপা রেগে গিয়ে বলে, না উনি ডাক্তারি করছেন, উনি আজকে থেকে ডাক্তারি জীবনে ফিরে গেছে। এটা শুনে সোনা ভীষণ খুশি হয় আর সোনা তার দাদুকে অর্থাৎ প্রবীর সেনগুপ্তকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সোনার এই অস্বাভাবিক কান্না দেখে দীপার সন্দেহ হয়। কুন্তল দেবীর মুখের উপরে বলে, অষ্টমঙ্গলা মানে ছেলে আর বউ আসবে এ বাড়িতে, এটাই নিয়ম। তখন কুন্তল দেবী বলে, আমি এসেছি বাধ্য হয়ে, আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলে যাইনি। আমার ছেলে রুডিকে এই বাড়িতে গুলি করা হয়েছিল, তাই আমার ছেলের সেফটিটা আগে। আমি আমার ছেলের সেফটির জন্যই আমি ওর সাথে এসেছি। আর দীপা দেবী আপনি এভাবে গৃহবধূ হয়ে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছেন, এটা কার জন্য জানেন? আমার ছেলে রুডির জন্য। আমার ছেলে কোর্টে গিয়ে আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল বলেই কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন। মনে মনে কুন্তল দেবীকে বলে, আপনি ভীষণ চালাক, এই চালাকিটা আপনার ধরে ফেলেছি আমি, কিন্তু এই চালাকিটা সবার সামনে বলতে পারছি না। একমাত্র রূপা ছাড়া আমার কথাটা কেউ বুঝতে পারবে না। আমার মেয়ে সোনার মুখের হাসিটা তুমি কোথায় হারিয়ে দিলে ঠাকুর? আমার মেয়েটা খুশি নেই, ভালো নেই, সেটা আমি বুঝতে পারছি। অষ্টমঙ্গলার দিন আশীর্বাদ করে দীপা রুডি আর সোনাকে, কিন্তু রুডি দীপাকে প্রণাম করলেও সোনা চুপ করে অন্যমনস্ক হয়ে থাকলে রুডি বলে, সোনা তুমি মামনিকে প্রণাম করো। তখন সোনা মনে মনে সেই পুরোনো দিনের কথা ভাবতে থাকে, যেদিন কৃষ্ণর সাথে এঙ্গেজমেন্ট হতে থাকে তার। আর সেই চিঠিটা কৃষ্ণ যেটা রূপার জন্য লিখেছিল, সেই চিঠিটার কথাই ভাবতে থাকে সোনা। আর মনে মনে ভাবে, এই সব কিছুর পিছনে মা আছে, মায়ের জন্য আজ আমার জীবনটা এমন হয়ে গেল। আর রুডি সে তো সোনাকে ব্রেন ওয়াশ করে নিয়েছে, সোনাকে যা বলছে সোনা সেটাই করছে। সেখানে ছুটে আসে আর সোনাকে বলে, সোনা তুমি এগুলো কি বলছো? তার মানে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি? তার মানে আমার ছেলে কি খারাপ? আমার ছেলে কি তোমাকে যত্ন করে না, ভালোবাসে না, কেয়ার করে না? তুমি কি বলতে চাইছো? সোনা দীপাকে প্রণাম করতে না চাইলে কুন্তল দেবী জোর করে সোনার হাতটা চেপে ধরে আর চুরির মুঠি ধরে বারবার নিচের দিকে ঠেলে ধরে আর বলে, করো প্রণাম। তখন দীপা বলে, এ কি, ওকে ছাড়ুন, ওর লাগছে তো। তখন কুন্তল দেবী রেগে গিয়ে বলে, আপনারা তো কোনো শিক্ষা দিতে পারেননি মেয়েকে, তাই আমি এভাবে শিক্ষা দেব, আপনি দূরে সরে দাঁড়ান। এই বলে সোনাকে জোর করে এক পর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে তার মায়ের পায়ের কাছে ফেলে আর তার মাকে প্রণাম করানো বাধ্য করে। সোনা এই সবের পরে রাগ করে সে নিজের ঘরে ছুটে চলে যায়। কুন্তল দেবী প্রবীর সেনগুপ্তকে বলে, মেসমশাই আপনি কিছু মনে করবেন না, কখনো কখনো ছোটদেরকে শিক্ষা দিতে গেলে নিজেদেরকে কঠোর হতে হয়। এই বলে কি, আমি সোনার কাছে যাচ্ছি, আমি দেখছি। এই বলে সোনার কাছে যায় কুন্তল দেবী আর দীপা সকলের সামনে বলে, সোনা ঠিক নেই, সোনা ঠিক নেই। কাকে বলে, এই সোনা ঠিক নেই কথাটা কেন বারবার বলছো? তোমার জন্যই তো জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। ওদিকে রূপা মনে মনে বলে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে, আমাকে সব কথা শুনতে হবে। এই বলে রূপা অন্য সাইডে চলে যায় আর ফোনের ক্যামেরাটা অন করে হেডফোনটা কানে নেয়। ওদিকে দেখা যায় সোনার শাশুড়ি কুন্তল দেবী সোনার ঘরে যায় আর সোনাকে বলে, এ বাড়িতে এসে দেখছি তোমার অনেক সাহস হয়েছে, তুমি ভয় পাচ্ছ না আমাকে? ভয় পাও সোনা, ভয় পাও। তোমাকে এটা বলেছিলাম, আমাদের প্ল্যান ছিল অন্যটা, তুমি কিন্তু করছো অন্যটা। তুমি কিন্তু আমাকে চেনো, আমি কুন্তলা, আমি তোমাকে কি করতে পারি তোমার ধারণাও নেই। দেখা যায় কুন্তল দেবী ঘরের দরজা আটকে দেয় আর সোনাকে মারতে থাকে আর বলে, তুমি ন্যাকা কাঁদবে সবার সামনে আর সবাই সবটা বুঝে যাবে, সেটা কি করে সম্ভব? তোমাকে কিন্তু আমি শেষ করে ফেলবো। সোনা বলে, আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। তখন রূপা মনে মনে ভাবে, মা ঠিক বলেছিল, মা ঠিকটা বুঝেছিল যে সোনা ভালো নেই। কুন্তল দেবী সোনাকে ধরে চুলির মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় টেবিলে পড়ে। ঠিক তেমন সময় সূর্য কিন্তু তার ঘরে ঢুকে যায় আর সোনা বলে চিৎকার করতে থাকে। তখন জিজ্ঞাসা করে সূর্য, সোনা তোর কি হয়েছে, তুই কান্না করছিলিস, কি বললো উনি? সূর্য সোনাকে জিজ্ঞাসা করে, উনি তো তোকে কি বলছিল? তখন কুন্তল দেবী বলে, আপনিও দীপার মতো জিজ্ঞাসা করছেন, দীপার মতো সন্দেহ করছেন? তখন সূর্য রেগে গিয়ে বলে, দীপা কিন্তু আমার স্ত্রী আর ওই কিন্তু আমার সোনার উপর মা, তাই মেয়েদের জন্য উদ্বেগ হওয়াটাই দীপার স্বাভাবিক। আর কুন্তল দেবী সবসময় সূর্যকে নাম ধরে ডাকে, দীপাকে নাম ধরে ডাকে, তাই সূর্য বাধ্য হয়ে কুন্তলকে বলল যে আজ থেকে আমিও আপনাকে কুন্তল দেবীই বলবো। সূর্য
সূর্য কুন্তল দেবীকে জানিয়ে দেয় স্পষ্ট করে দীপা আমার স্ত্রী, আর দীপা তার মেয়েদেরকে নিয়ে অস্বস্তির মধ্যে থাকবে সেটা আমার সাথে শেয়ার করবে, এটাই তো স্বাভাবিক। আপনিই ধরুন না, সেই দিনকে রাত্রে রিসর্ট থেকে আমার সোনামা ওইভাবে ছুটতে ছুটতে রাস্তায় বেরিয়েছিল, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর আমার সোনামা ছোট থেকে অনেক অবুঝ, ওকে নিয়ে চিন্তাটা আমাদের স্বাভাবিক। সূর্য স্পষ্ট করে কুন্তল দেবীকে জানিয়ে দেয় সেদিনকে রুডি আমার মেয়ের গায়ে হাত তুলেছিল, সেটা হয়তো আমরা দেখিনি কিন্তু দীপা রেখেছিল, তাই দীপা সেদিনকে গুলি চালাতে বাধ্য হয়েছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কি আমার মেয়ের বাড়িতে গিয়ে থাকতে পারছি? আপনি যেভাবে এই বাড়িতে থাকছেন সেটা কি স্বাভাবিক দেখাচ্ছে? এটা বলে কুন্তল দেবীকে অপমান করে সূর্য। সূর্য সবার সামনে এটা স্পষ্ট করে জানালো যে এতদিন আমি দীপাকে এর আগেও অনেকবার অবিশ্বাস করেছি, ভুল বুঝেছি, কিন্তু আর নয়। সূর্য কুন্তল দেবীকে বলে যে দিন শেষে আমার মেয়েটা আপনার বাড়ি থাকতে যাবে, তাই আমার মেয়ের কি হয়েছে সেটা জানা আমার দরকার। এই বলে সোনার কাছে যায়, সোনাকে জোর করে বলে সোনা মা কি হয়েছে আমাকে খুলে বল। তখন সোনা স্পষ্টভাবে তার বাবাকে জানায় ওই কুন্তল দেবী আমাকে মারতে চেয়েছিল, জানো বাবা, ওরা কুমারের বাড়ির লোক, কুমারের মেয়ে হচ্ছে কুন্তল দেবী আর রুডি হচ্ছে তার বংশধর, কুমারের নাতি। তা শুনে অবাক হয়ে যায় সূর্য। সেখানে রুডি চলে আসে আর সোনাকে বলে সোনা সব সত্যি সবার সামনে জানিয়ে দিলে। এই বলে সোনাকে মারতে গেলে সূর্য আর দীপা সেখানে চলে আসে। দীপার হাতে বন্দুক থাকে। দীপা বলে আজ তোকে শেষ করে দেবো শয়তান। তখন রুডি বলে তুমি মামনি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার সন্তান আপনার মেয়ে ক্যারি করছে। রুডি বলে আপনার নাতি হওয়ার আগেই তো আপনার নাতি অনাথ হয়ে যাবে, তখন আপনি কাকে মুখ দেখাবেন? এই বলে দীপা রেগে যায় আর গুলিটা পুরো সোজা রুডির বুকে করে দেয়।